से खत्म तुम पे सफरनामा हो जिसे ढूंढा। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পাদামচেন। এখন আমরা যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। যদিও গুড মর্নিংটা আমাদের জন্য গুড একদমই না। যে হোমস্টেটাই ছিলাম কালকে রাত্রেবেলায়, মানে সন্ধ্যেবেলায় এসে উঠলাম, সেটা অ্যাকচুয়ালি রাত্রেবেলায় যখন ঢুকেছিলাম তখন ইলেকট্রিসিটি ছিল না, তো বোঝার সেরকমভাবে কোনো জায়গা ছিল না। তারপর দেখি যে গিজার কাজ করছে না, ওদেরকে বলা হয় গিজার কাজ করছে না, সেটা ওরা ঘন্টা দুই ধরে এদিক ওদিক করার পর তারপর হ্যাঁ, তো যেটা বলছিলাম, এদিক ওদিক করার পর প্রায় 11:30 বেজে যায়। তারপর ওরা বলছে ঠিক আছে তাহলে আমরা একটু গরম জল দিয়ে দিচ্ছি। তো 12টার সময় কে গরম জল ইউজ করে? তো যাই হোক, মৌ তখনকে ঘুমিয়েও গেছিলো, মৌয়ের শরীরটা টায়ার্ড ছিল। তো সকালবেলায় আমরা আবার যখন ফ্ল্যাশ করতে যাচ্ছি পটি করার পর, তখনও দেখছি ফ্ল্যাশই নাকি কাজ করছে না। তো এই অবস্থাতে ওরা কালকে যখন কথা ঢুকেছিলাম যখন হোমস্টেতে 1400 টাকায় কথা হয়েছিল। আমরা বললাম যে 1400 তো আমরা দেবো না, আমরা 1000 টাকা দেবো, যা সার্ভিস দিয়েছেন আপনারা, 1000 টাকার বেশি দেওয়া পসিবল না আমাদের পক্ষে। ওরা বলছে জরুরত নেই ফির, না দিয়েই চলে যাবো আর কি। তো থোড়ি আমরা ফ্রিতে থাকতে এসেছি। যাই হোক, অনেক ঝগড়া ঝামেলা হলো, তারপর সেই 1400 টাকা দিয়ে আমরা বেরিয়ে গেলাম। মানে সবথেকে বড় যেটা খারাপ লাগলো যে মানে ওরা যে ফল্ট যে ওদের আছে সেই জিনিসটা ওরা মানতেই চাইছে না। মানে ওদের বক্তব্য হচ্ছে ফ্ল্যাশ আমরা খারাপ করে দিয়েছি, গিজার আপনার সকাল থেকে ঠিক ছিল, জানি না কী করে খারাপ হলো। এই ধরনের মানে ইমপ্র্যাকটিক্যাল কথাবার্তা সব। যাই হোক, তো এটাই সবাইকে বলবো যে যখনই তোমরা কোনো রুম নেবে কিন্তু এই জিনিসগুলো একটু দেখে নেবে, নাহলে কিন্তু আমাদের মতো সমস্যায় পড়তে পারো। যাই হোক, আমরা এখন যাব কালিম্পংয়ে কোথাও একটা থাকবো আজকে, তারপর কালকে সকালে আমরা একদম সোজা কলকাতা ঢুকে যাবো, এটাই প্ল্যান। তো চলো দেখি। এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল, এতক্ষণ বৃষ্টির জন্য আটকে ছিলাম। যাও, এখন বৃষ্টিটা ছেড়েছে। এখান থেকে প্রায় 76 কিলোমিটার মতো রাস্তা। আমরা যে হোমস্টেতে থাকার প্ল্যান করেছি ওই 2.5 ঘন্টার মতো টাইম লাগবে। আজকে কোনো তাড়াহুড়ো নেই, কোথাও একটা দাঁড়াবো শুধু ব্রেকফাস্ট করার জন্য, ব্রেকফাস্টটা করেই যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এদিকের ভিউ কিন্তু পাদামচেনে অসাধারণ। ঠান্ডাটা কালকে বেশ ছিল, ইভেন সকালেও ঠান্ডাটা বেশ আছে। আর একটু দেখা উচিত ছিল আমাদের মনে হচ্ছে এখন, কিন্তু কালকে ওই বৃষ্টির মধ্যে আমরা দেখলাম রুমটা ভালো লাগে, ঢুকে গেলাম আর কি, এরকম একটা ছিল। অত ভাবিনি, আমরা ভেবেছিলাম রাত্রেবেলায় শুয়ে যাব, সকালে তো সেই বেরোতেই হবে। রাতটুকুর জন্য ঠিকই ছিল, কিন্তু সার্ভিস এত খারাপ যে কি বলবো। আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম, কিছু ছবি তোমরা দেখতে পাবে আমাদের ফেসবুক ইনস্টায়, যাই হোক আর কি। মানে এখান থেকে আমাদের লোকেশনটা একটু চেঞ্জ হলো। আমরা ভেবেছিলাম কালিম্পংয়ের ওখানে নেমে যাব। তো মানে আমরা যে হোমস্টেটা পেলাম, নির্ঝর পাঠালো আর কি, নির্ঝরের সাথেও কথা বলছিল, আলোচনা করছিল, দিয়ে নির্ঝর বললো, একজনের নাম্বার দিল, তার সাথে কথা হলো। তো এখন আমরা ওই হোমস্টেটাতেই যাব। তো জাস্ট কথা হলো, উনি বললেন যে আমরা নাকি নেমে এসেছি অনেকটা, তো আমাদেরকে আবার এগিয়ে যেতে হবে। তো আমরা এখন এগিয়ে যাব। ভীষণ গরম লাগছে, পরে আছে, এগুলো চেঞ্জ করারও ওখানে জায়গা নেই, কিছু করার নেই। এখন ওই হোমস্টেটাতে যাই, তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আমরা জাস্ট রংলি পার করেছিলাম, তারপরে দাঁড়িয়েছিলাম একটু ছবি তুলতে। তখনই মানে আমাদের ইচ্ছে ছিল তো কালিম্পং যেরকম বললাম, কিন্তু এখন একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে। এখানে একটা হোমস্টে পেয়েছি, পারিজাত ইকো হোমস্টে, যেটা একটু নদীর সাইডে। আমরা নদীর সাইডে কোনোদিনই হোমস্টেতে থাকিনি, তো এইবারে ওখানেই প্ল্যান। তো এখন ওখানেই যাচ্ছি। এখন যাচ্ছি আমরা রেনক বাজারের দিকে। তো ওখানে বললো ওখান থেকে গিয়ে আরও একটু যেতে হবে ভেতর দিকে, ওখান থেকে বললো আরও 20-25 মিনিটের রাস্তা। চলো যাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই কেমন হয় হোমস্টেটা। নিচে থ্যাংক ইউ। যখন উঠছি তখন এইভাবেই উঠছি, যখন নামছি তখন সেম সেই লেভেলে উঠছি নামছি। হ্যাঁ, এই রাস্তায় কেন বাম্পার দেয়?
আমরা এখন যাচ্ছি পারিজাত ইকো হোমস্টে। ওই রেনক বাজার থেকে অনেকটাই বললো, প্রায় 30 মিনিট লাগবে বাইকে। প্রচণ্ড অফবিট জায়গা, মানে রাস্তাঘাটও কিন্তু খুবই খারাপ আর সেরকম স্টিপ। যখন নামছি প্রচুর নামছি, যখন উঠছি যখন প্রচুর উঠছি। বললে লোকেশন নাকি এখানে কাজ করে না। ওহো হো 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 হো। Oh my God. হ্যাঁ এখানে জিজ্ঞেস করছি, ওই তো এখানে এখানে জিজ্ঞেস करो बेस्ट जाएगा। गोरखे पुल कहाँ पड़ेगा? ऊपर यही कार्बेटिंग। थैंक यू। এত গাড়ির ভিড় কেন এখানে? बाबा रे, तो ट्रिपल 7 की लास्ट है। गोरखे पुल कहाँ है? यही ना। हाँ 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 गोरखे पुल ले कॉटेज टाइपर स्वागत देखी तापर देख। রাস্তা এদিকের প্রচন্ড খারাপ। অন্য রাস্তা দেখছো, নামার সময় উঠতে হবে আর কি, যাওয়ার দিন কালকে আর কি। না এতটা নিচে নয়, এটা তো পাহাড়ে আছি রে আমরা। কালিম্পং হয়ে আমাকে যেতে হবে তো গেলে, আমি তো শিলিগুড়িতে নাই। वेलकम टू कागे ग्राम पंचायत। कागे ग्राम पंचायत। दीदी बोल रहे पारिजात होमस्टे कहाँ है? आगे है ना। थैंक यू। ओ ये तो दादा दादा এই হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা, পারিজাত ইকো হোমস্টে। ওখলে গ্রাম নাকি এরকম কিছু একটা দেখলাম, ওখলে গ্রাম পঞ্চায়েত। জায়গাটা তো সেরা। भाई कहाँ?
এখানে পার্কিং আলাদা করে কিছু নেই, পার্কিং নেই মনে হচ্ছে কিছু আলাদা করে। এইখানে যে নদীটা যাচ্ছে আওয়াজ আসছে একটু একটু, এই ব্রিজটা পেরিয়ে আমরা এলাম। চলো যাই ভেতরে, এখন কথাবার্তা বলতে হবে। আওয়াজটা শোনো একবার। দাদা थोड़ा लगेज में हेल्प करिए। আওয়াজ শুনতে পাচ্ছ পোকার? চলে এসেছি এখন হোমস্টেটাতে। এবার তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই, কারণ এরপরে তো রুমের যা অবস্থা হবে আর দেখানোর যোগ্য থাকবে না, তারা বাইরে থেকে দেখা যাচ্ছে। বাইরেটা যে ওইখানে মাধব রয়েছে, এটা হলো বাইরে। আর এই কটেজটাতে আমরা থাকছি, এইটাতে এরকম আরও কটেজ রয়েছে। যে সে এখানে একদম রাইডিং জ্যাকেট, মানে ঘর নোংরা করতে ব্যস্ত আর কি। এই লোকটাই ঘর নোংরা করে, এই লোকটাই ঘরগুলো নোংরা করে। সরো, এই হচ্ছে রুম। ঢুকেই এরকম একটা স্পেস রয়েছে। এই হলো বে, জনের জন্য না বাবা ফ্যান চলছে। আর হ্যাঁ, এখানে গরমও আর রয়েছে। আর এরকম হ্যাঙ্গার রয়েছে, এখানে দুটো ওই যে চেয়ার টেবিল রয়েছে, এখানে একটা রাখা যায়, এখানে হেলমেট রেখে দিয়েছি। আর এই হচ্ছে একটি আয়না, মিরর, এটা যেটা দরকার কি আমার তো আগে দরকার নিজের শুধু ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, বা মেকআপ টেকআপ তো কিছু লাগে না করতে। ওই চোখে একটু যদি কাজল পরলাম, লাইনার পরলাম, তো ফালতু বুকি ভাই। লিপস্টিক পরার জন্য জাস্ট এই হচ্ছে এখনের ব্যাপার স্যাপার। আর এইখানে পর্দার থেকে বাইরে কি দেখাচ্ছে দেখি, যে বাইরে এরকম একটা ভিউ আছে, সুন্দর, বেশ সুন্দর। হ্যাঁ, এই হলো রুম। ও বাথরুমটা দেখে দিই। আর এইটা হচ্ছে বাথরুম। এখানে কিন্তু একটা অসুবিধা, যেটা হচ্ছে গিজার নেই। তো মনে হচ্ছে গিজার লাগবে না, কারণ গরমও আছে, ঠান্ডা জলে স্নান করে নিতে পারবো। এই হলো ওয়াশরুম। চলো, দেখতে বেশ সুন্দর না? কি সুন্দর একটা, ভেতরটা বেশ ছিমছাম, বেশ সুন্দর। ভীষণ ভালো লেগেছে আর কি। দেখতে পাচ্ছ মিউ আছে এখানে, ভালো আছো তো? ঠিক আছে, ভেরি গুড। তুমি ভিডিওতে আসছো, বুঝেছো? এখানে এরকম একটা বসার জায়গা আছে, আর তার পিছন দিকে ওইদিকে নদীটা বয়ে যাচ্ছে। তুই চলে যা বাবা। আর এই হচ্ছে পুরো রিসোর্টটা, দারুণ, ভালো, খারাপ নয়, ভালোই। আমি যেগুলো দেখছিলাম এরকমটা আরেকটু, মানে ওগুলো আর একটু বেশি এখন অ্যাস্থেটিক হয়েছে, ওই জন্য ওইখানে এত এখনো ভিড়, একটা রুমও খালি নেই। সুন্দর বাতাসও আসছে সেরকম, আর তার সাথে নদীর আওয়াজ। এইখানে দাঁড়াও দেখায়, এই দেখো সামনে নদী যাচ্ছে। বৃষ্টিটা যেন না পড়ে, তাহলে স্নান টান করে গিয়ে এইখানে ছবি টবি তুলবো একটু, দেখি। আমি শ্যাম্পু করবো আজকে, মাথাটা পুরো বসে গেছে। ওয়েদার ভালোই আছে এখনো পর্যন্ত। না না, কালকে সে গেলেও আজকে এখন ভালো ছবি আসবে না, ছবি তুলতে হবে, রিল করতে হবে। এখানে বড় কথার হলো নি।